তো হ্যালো গাইস, তো আজকে কথা বলবো যারা স্পেস মানি থেকে অ্যাক্সিস ব্যাংকের টিডিএসপির কারেন্ট অ্যাকাউন্ট খুলেছিলেন তাদের চার্জ কেন কাটছে এবং চার্জ কাটলে তারা কি করবেন এবং চার্জ যাদের কেটেছে তারা কিভাবে সেটা রিফান্ড পাবেন সেটাও বলবো। তো ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনি যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন ভিডিও ও আপডেট পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। তো যারা অ্যাক্সিস ব্যাঙ্কে টিডিএসপির কারেন্ট অ্যাকাউন্ট খুলেছেন স্পেস মানি থেকে তাদের চার্জ কাটার মেন কারণ হচ্ছে যে আপনি মুভ টু ব্যাঙ্ক করছেন, মুভ টু ব্যাঙ্ক করার পরে যে আপনি টাকাটা উইথড্র করছেন চেক দিয়ে হোক বা এটিএম কার্ড দিয়েই হোক, আপনি যেইভাবে হোক টাকা তুলছেন, যে টাকাটা আপনি তুলছেন সেখান থেকে কিন্তু আপনার চার্জটা কেটে নিচ্ছে, ব্যাঙ্কে থেকে কাটছে চার্জটা। তো এই চার্জটা টাকা লেনদেন করার জন্যই কাটছে, আদার্স অন্য কোনোভাবে কাটে না। যদি আপনি লেনদেন না করেন বা কোনো টাকা মুভ টু ব্যাঙ্ক বা উইথড্র না করেন সেক্ষেত্রে আপনার কোনো রকম কোনো চার্জ কাটবে না। তো সেটারও প্রুফ দেখাবো আমি যে লেনদেন না করলে চার্জ কাটবে কি না সেটাও আপনাদের দেখাবো। তো ভিডিওটি স্কিপ করবেন না কোনো জায়গায়। তো এটা টিডিএসপির কারেন্ট অ্যাকাউন্ট, এটাতে কোনো রকম মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হবে না বা কোনো রকম কোনো ব্যালেন্স রাখতে হবে না, কোনো ব্যালেন্স না রাখলেও আপনার কোনো চার্জ কাটবে না। তো এই অ্যাকাউন্টটা সম্পূর্ণ টিডিএসপির কারেন্ট অ্যাকাউন্ট। এটা অ্যাকাউন্ট আপনি স্পেস মানি ছাড়া অন্য আদার্স কোনো কাজে ব্যবহার করবেন না। তো যাদের চার্জ কাটে না তারা ব্যবহার করুন নিশ্চিন্তে, তাদের কোনো অসুবিধা নেই। যাদের চার্জ কাটছে তাদেরই বলছি আমি, তারা ভালোভাবে শুনুন এবং ভালোভাবে দেখুন। তো যারা অ্যাক্সিস ব্যাঙ্কের টিডিএসপির কারেন্ট অ্যাকাউন্ট খুলেছেন তাদের চার্জ কাটার কারণ তো আপনাদের বললাম। তো চার্জ কাটছে কেন সেটাও আপনাদের দেখাবো, কী কী মানে নামে চার্জটা কাটছে সেটা আপনাদের স্টেটমেন্টে দেখাচ্ছি। তো আমার অ্যাক্সিস ব্যাঙ্কের টিডিএসপির কারেন্ট অ্যাকাউন্টটা ওপেন করে নিলাম আমার অ্যাক্সিস মোবাইল অ্যাপে। তো এখানে দেখুন, যেটা দেখতে পাচ্ছেন এখানে আমার দেওয়া রয়েছে 18/6/2022 কনসিলেটেড চার্জ 8 টাকা 50 পয়সা, তারপরে 18 তারিখে 1 টাকা 53 পয়সা। এটার চার্জ কাটার কারণ হচ্ছে এই যে দেখুন 8/6/2022 টাকা উইথড্রল, এটিএম থেকে টাকা তুলেছি, এটিএম থেকে টাকা তোলার জন্য টাকাটা কেটেছে। মানে টাকা তুলুন বা জমা করুন বা ডিপোজিট করুন, যেই করবেন আপনার চার্জ কাটবেই। তার আগে আপনাদের চার্জ দেখাই, দেখতে পাচ্ছেন এখানে 14/5/2022 139 টাকা চার্জ। এই চার্জটা কী নামে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, কনসিলেটেড চার্জ। এই কনসিলেটেড চার্জ কাটছে। তারপর এখানে জিএসটি তো নিয়েছে, তো এখানে অনেক ধরনের চার্জ রয়েছে। তো আপনাদের চার্জ কাটাগুলো দেখালাম। তো এখন এখানে আমি ট্রানজ্যাকশন কেন করছি না, তাহলে দেখুন 18/6/2022 পর থেকে আমি কোন ট্রানজ্যাকশন করিনি কেন সেটাও আপনাদের বলছি। 18/6/2022 পর থেকে আমি ট্রানজ্যাকশন করার মেন কারণ হচ্ছে যে এখানে কোনো লেনদেন করলে যেহেতু চার্জ কাটছে সেই জন্য আমি এখানে কোনো লেনদেন করিনি, মানে কোনো মুভ টু ব্যাঙ্কে করিনি বা এটিএমে টাকাও তুলিনি, সেই জন্য আমার এখানে কোনো ট্রানজ্যাকশন করা হয়নি। আর যে ব্যালেন্স রয়েছিল আমার সেই ব্যালেন্সই রয়েছে, কোনো রকম কোনো টাকা কাটেনি আমার, য টাকা ছিল তত টাকাই রয়েছে। তো যাদের চার্জ কাটছে তারা অ্যাকাউন্টটা ইউজই করবেন না, ইউজ করলেই কিন্তু আপনার চার্জ কাটবে। আপনার অ্যাকাউন্টে য টাকা আছে সেটা উইথড্র করে নিন, দিয়ে আপনার অ্যাকাউন্টটা ফেলে রেখে দিন, কোনো কাজ করবেন না। এটা অ্যাকাউন্টে কোনো কাজ না করলেও আপনার চার্জ কাটবে না। যদি ট্রানজ্যাকশন করেন সেক্ষেত্রে চার্জ কাটবে, তাছাড়া আদার্স কোনো চার্জ কাটবে না। তো এই টিডিএসপির কারেন্ট অ্যাকাউন্ট মানে লেনদেন করলেই চার্জ কাটবে, সেটা আপনাদের বলেই দিলাম। সেটা তার কোনো মিনিমাম ব্যালেন্স বা এগুলোর জন্য কোনো চার্জ কাটে না। যদি আপনি মিনিমাম ব্যালেন্স মানে কি 10,000 টাকা বা 12,000 টাকা ব্যাঙ্কের থেকে বলে রাখতে, সেটা যদি আপনি রাখেন তাও চার্জ কাটবে। এটা আপনি লেনদেনের জন্য চার্জ কাটছে, মানে টাকা উইথড্র বা ডিপোজিট করার জন্য এটা চার্জ কাটছে। তো অ্যাকাউন্টটা চাইলে আপনি ব্যাঙ্কে গিয়ে বন্ধ করে নেবেন অথবা লেনদেন বন্ধ রাখবেন যাদের চার্জ কাটছে, এবং যাদের চার্জ কাটে না তারা কন্টিনিউয়াসলি ইউজ করে যান, তাদের কোনো অসুবিধা নেই। আর যারা ভাবছেন যে আমার চার্জ কাটছে কাটুক আমি মানে ইউজ করবো, তারা ইউজ করতে পারেন। তো আমি বলবো এটা অ্যাকাউন্ট বন্ধ করাই ভালো, কেননা অনেক চার্জ দিতে হচ্ছে আমাদের, য টাকা আমাদের ইনকাম হয় না তার থেকে বেশি চার্জ কেটে নেয়।
সেটা ধ্যান রাখবেন। প্রতি মাসে না হলে আপনাদের 500 টাকা বা তার বেশি চার্জ কাটবে যদি আপনি এটিএমে লেনদেন করেন সেক্ষেত্রে। তো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। এবং যারা ইজিপে রিটেলার আইডি সম্পূর্ণ ফ্রিতে নিতে চাইছেন, আমার ডিসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, তো সেখান থেকে যোগাযোগ করুন। সম্পূর্ণ ফ্রিতে আপনাদের ইজিপে রিটেলার আইডি বানিয়ে দেবো, কোনো রকম কোনো চার্জ দিতে হবে না।